মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন নবী করেছিল। আল্লাহ নবীর সাহাবী কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে গিয়ে ও যুবকেরা নওজোয়ান তরুণীরা কাব ইবনে জুবাইর আল্লাহ নবীর অনুমতি নিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাব ইবনে জুবাইর আপনার থেকে একটা কথা বলার অনুমতি চাইছি হুজুর। আল্লাহ নবী সমস্ত সাহাবাদের সামনেতে হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী অনুমতি দান করে দিলেন। আল্লাহ নবী অনুমতি দান করে দিবার সাথে সাথে এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী সাহাবী হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিল ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাদু বিহি মুহাম্মাদুন মিন সুইফিল্লাহি মাসলুল। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর সামনে কাব ইবনে জুবাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ নবীর দিকে শাহাদাত আঙুলটা বাড়িয়ে দিয়ে বলেছিল হুজুর আমি কাব ইবনে জুবাইর হুজুর আমি সাক্ষী দিয়ে দিলাম আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূরের নবী করে দিয়েছে। আমি কাব ইবনে জুবাইর আল্লাহ নবীর সামনে সাক্ষী দিয়ে বলছি আল্লাহ নবীর নূরের তাজাল্লিতে আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে নূরের আলোতে আলোকিত করে দিয়েছে। হে নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী সাহাবী কাব ইবনে জুবাইর যা তার সামনে কবিতা বলছে না গো আল্লাহ নবীর সামনে কি বলছেন ইন্নার রাসূলা লা নূরুন আমি কাব ইবনে জুবাইর সাক্ষী দিয়ে বলছি কি আল্লাহ পাক আপনাকে নূরের রাসূলুল্লাহ করে দিয়েছে। ও নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী যদি নূরের নবী না হতো আল্লাহ নবী নূরের রাসূল না হতো আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের সামনে কাব ইবনে জুবাইরকে থামিয়ে দিতে পারতো হ্যাঁ কি না বলেন। আল্লাহ নবী তো বলতে পারতো ও কাব ইবনে জুবাইর আমি নবী আমাকে নূর বলো না আল্লাহ নবী তো বলতে পারতো আমি নবী আমাকে মাটি বলো না আল্লাহ নবী নিষেধ করলেন না বরঞ্চ ও যুবকেরা আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে কাব ইবনে জুবাইরকে বলেছিল ও আমার সাহাবী কাব তুমি তোমার নবীর জন্য কি কথা বললে আরেকবার বলো আমি নবী শুনবো আমি নবী আমার জন্য তুমি কি কথা বললে আমার জন্য তুমি আরেকবার বলো আমি নবী তোমার কথাটা শুনবো। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী সাহাবী কাব ইবনে জুবাইর কি করেছিল দ্বিতীয়বার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা কাব ইবনে জুবাইরের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবী কাব ইবনে জুবাইরের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কাব ইবনে জুবাইর আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাদু বিহি মুহাম্মাদুন মিন সুইফিল্লাহি মাসলুল। আমি কাব ইবনে জুবাইর সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূরের নবী করে দিয়েছে। আরো জোরে জোরে
বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী কাব ইবনে জুবায়েরের এতটুকু কবিতা গানা শোনার সাথে সাথে আল্লাহ নবী এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী এত রাজি হয়ে গিয়েছিলেন। ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী কাব ইবনে জুবায়েরের উপর এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর শরীর মুবারকের উপরেতে একটি পুরুদা ছিল। আল্লাহ নবীর শরীর মুবারকের উপরেতে একটি চাদর ছিল। আল্লাহ নবী চাদরটা হাতে করে নিয়ে এ নওজওয়ান তরুণেরা, ওই কাব ইবনে জুবাইরকে আল্লাহ নবী চাদরটা হাতে করে দিয়ে বললেন, এই কাব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার কবিতা শুনে তোমার উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। ও কাব, আমি নবী তোমাকে এই চাদরটা নজরানা হিসাবে দিয়ে দিলাম। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, নারী দেখবে। আপনারা বলেন, নবী যদি নূরের না হতো, আল্লাহ নবী কাব ইবনে জুবাইরকে মানা করতেন না? তুমি নূর বলবেন না, আমাকে বলতে পারতো কি? বলতে পারতো না। নবী নূরের, ওই জন্য নবী মানা করলেন। আবু কা যে সাহাবা ডাইরেক্ট নবীকে বলছে আপনি নূরের রাসূল, আর সেই ক্ষেত্রে আজকের মৌলবী নবীকে মাটি বানাচ্ছ, নবীকে ছোট করছো। কবি এমনি বলেছেন, মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুদুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের মতো তৈরি করেছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করো না। একবার জোরে বলুন না সুবহান। পাথর দুটো আছে, রাস্তার একটা পাথর আর একটা আছে ইয়াকুত পাথর, একটা আছে হিরে পাথর। রাস্তার পাথর একটা একটুখানি চারা না দিলেও লোক দূর ফেলে দে, আর হিরে যদি এইটুখানি দোকানে রেখে দাও ওর দাম 50 লাখ হয়ে যাবে। হ্যাঁ কি না বলে? দুটো পাথর এক হলো। ওই যে কবি বলেছেন, মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুদুন হাজারুন লাইসা কাল হাজারি। তোমরা আমার নবীকে আমাদের মতো বলো না। আল্লাহ পাক আমার নবীকে আমাদের মতো তৈরি করছে। আসলে আমার নবী ছিল নূরের রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহান। আরো জোরে হবে না? কথা বুঝলে? মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবী হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী, ওরা যা করছে করুক, আপনারা শুনছেন তো? শুনছেন তো? ওরা ওদের কাজ করুক না বাবা, ডিস্টার্ব হবে তাহলে। কথা বুঝলেন? ওরা ওদের কাজ করুক, অসুবিধা নেই, ওরা যা করছে করুক না। তাকে একটু ডিস্টার্ব হচ্ছে, কতবার বলবো? জাহাজ মাসা ঠিকই আছে, থাক। ওরা যদি আর সুন্দর করতে চাইছে, কি বললাম, একটা প্রবলেম ওদের হচ্ছে। যাই হোক, সারা রাতে জলসা তো, সারা রাতে জলসা তো, একটু অসুবিধা হচ্ছে। ওরা ঠিক করে লিখ না। আপনারা আমার দিকে তাকান, তাহলে গল্প করা হবে না। হ্যাঁ কি না বলেন? আর যদি না তাকান, ওইদিকে আমি গল্প করি। হ্যাঁ কি না বলেন? নবীর মহব্বতের কথা বলে হাওয়া যাবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আমাদের থাক, পুরো ওদের কাজ করুন। এই তো 10:30 বাজে, ঘুম লেগে গেল নাকি তোমাদের? তকবীর দাও না, আরেক তকবীর। রামরায়ের ঘেরির লোক তো ঘুমাবার লোক নয়, আমি তো জানি। রামরায়ের ঘেরির লোক তো বড় মহাব্বতের লোক, ভালোবাসার লোক। ঘুমাবার তো ছেলে নয়। যারা এখন আমার মতে এখনো সব বাড়িতে খাওয়া দাওয়া করছে। কি বললাম? আমার মতে রামরায়ের ঘেরির লোক এখন ঘরে খাওয়া দাওয়া করছে, সব এসে এখানে বসবে সারা রাত। হ্যাঁ কি না বলো? আমি জানি রামরায়ের ঘেরির জলসায় সারা রাত এসে লোক বসে থাকে। হ্যাঁ কি না বলে? হ্যাঁ আমি জানি। তাই যারা ঘরে আছে চলে আসুন, খাওয়া দাওয়া করছেন আমি জানি, ওই জন্য আমি রাগারাগি করিনি। কি বললাম? আমি জানি তো, খাওয়া দাওয়ার সময় জানি, ওই জন্য কিচ্ছু বলিনি। খাওয়া দাওয়া করছো করো, যেমন প্রত্যেক বছর জান্নাতি বাগান ভর্তি করে বসে থাকুক, ওইভাবে বসে থাকবে। হ্যাঁ কি না বলে? কি সুন্দর। বিশেষ করে আমরা ঘেরির লোকেরা কত বড় দানি আমি জানি। হ্যাঁ, কত দেয়, কত জলসাটাকে ভালোবাসে। হ্যাঁ, বহুদিন আগেকার জলসা আপনাদের।
14ই ফাল্গুন প্রত্যেক বছর হয়। কি মহব্বতের জলসা, কি ভালোবাসার জলসা। ওই জন্য আমি কিচ্ছু বলিনি। আল্লাহ আপনাদের কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের চেনেরা নওজোয়ান তরুণীরাম, আল্লাহ নবী দুর জাহানের বাদু সাহাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী হযরত কাব ইবনে জুবাইর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাত মুবারক থেকে চাদরখানা নিয়ে এমনি করে বুকে জড়িয়ে ফেললেন, এমনি করে বুকে জড়িয়ে ফেলেন, চোখে মুখে বুলাতে থাকে, চোখে মুখে বুলাতে থাকে। কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চাদর মুবারকটাকে ঠোঁটে লাগিয়ে দিয়ে চুমা খেতে থাকে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী কাব ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করা হলো, ও নবী সাহাবী কাব ইবনে জুবাইর, তোমার নসিবটা বড় ভালো, তোমার কপালটা বড় ভালো, আজকে তুমি আমার নবীকে এমন কবিতা পড়ে শুনিয়ে দিয়েছো, আজকে তুই আমার নবী তোমার উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এই কাব ইবনে জুবাইর শোনো শোনো, যার প্রতি আল্লাহ নবী খুশি হয়ে যাবে, যার প্রতি আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তার প্রতি নবীর খাতিরে থেকে আল্লাহ পাক তার প্রতি রাজি খুশি আমার আল্লাহ নিজে হয়ে যাবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চাদরটা বুকে জড়িয়ে রেখে দুকরে দুকরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আল্লাহর নবী সাহাবারা শুনেন 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 শুনেন, আমি কাব ইবনে জুবাইর যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ পাক আমি কাব ইবনে জুবাইরকে যেদিন ডাক দেবে, আমি কাব ইবনে জুবাইর যেদিন পৃথিবীর জমিনেতে ইন্তেকাল করে যাব গো, তোমরা আমাকে গায়ে কাফনটা পরিয়ে দিয়ে এমনি এমনি শুইয়ে দেবে না, এমনি এমনি শুইয়ে দেবে না। আল্লাহ নবীর চাদরখানা আমি কাব ইবনে জুবাইর আমি ভালো করে রেখে দেব, আমি যত্ন করে রেখে দেব। আমি কাব ইবনে জুবাইর যেদিন ইন্তেকাল করে যাব, আমার 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 কাফনের সাথে আল্লাহ নবীর চাদরখানা আমি কাব ইবনে জুবাইর গায়েতে জড়িয়ে দেবে, আমি কাব ইবনে জুবাইর গায়েতে জড়িয়ে দেবে। আল্লাহ নবীর চাদর শুদ্ধ আমি কাব ইবনে জুবাইরকে জাগিয়ে 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 আপনারা কবরের ভেতরে দাফন করে দেবেন। আর কাল কিয়ামতের ময়দানেতে কঠিন হাসরের ময়দানেতে যখন রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কাব ইবনে জুবাইরকে কবর থেকে তুলবেন, তুলে জিজ্ঞাসা করবেন, ও কাব ইবনে জুবাইর, তোমাকে আমি এত বছর জিন্দেগি দিলাম, তুমি কি আমল করেছো আমাকে বলো। আমি কাব ইবনে জুবাইর রব্বুল আলামিনকে একটাই উত্তর দেবো, আল্লাহ পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনেতে তেমন কিছু আমল করতে পারিনি, আল্লাহ পাক আমি কাব ইবনে জুবাইর পৃথিবীর জমিনে তোমার নবীকে খুশি করে দিয়েছিলাম বলে, রাজি করে দিয়েছিলাম বলে আপনার নবী আমাকে এই চাদরখানা উপহার দিয়েছিল, আপনার নবী আমাকে এই জুব্বাখানা উপহার দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাদরের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে হয়তো বিনা হিসাবে জান্নাতি করে দেবে। আরো জোরে জোরে বলুন
বলুন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, তোমার নবী আমার নবী জাতা নবী নয় গো, জাতা রাসূল নয় গো। তোমার নবী আমার নবী ছিল নূরের নবী, তোমার নবী আমার নবী জাতা নবী নয় গো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর ওসিলাই তো পৃথিবীকে সৃষ্টি করে দিয়েছে, তোমার নবীর ওসিলাই তো আল্লাহ জান্নাতকে তৈরি করে দিয়েছে, তোমার নবীর ওসিলাই তো আল্লাহ আদম সন্তানকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। যুবকেরা, তোমার নবী আমার নবী জাতা নাই গো। এমনকি হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানের বলিষ্ঠ হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহ পাকের কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারটাও শুরু করবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারটাও শুরু করবে না। হাদিস শরীফের মধ্যে এমনটা পাওয়া গেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যের 12খানা মুখ খুলে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যের 12খানা মুখ খুলে দেবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানটা সূর্যের তাপেতে তামা তামা হয়ে যাবে। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ইয়াসুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতে উফাতান উরাতান গারলান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানেতে প্রত্যেকটা ছেলে মেয়ে খালি গায়ে খালি পায়ে উলঙ্গ অবস্থাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আর রাসূল আন-নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাযুহুম ইলা বাদে। আল্লাহ পাকের রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কিয়ামতের ময়দানে কি একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে, ওরা তো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ নবী বলেছিল আল আমরু আসাদ্দ আই আনজুরু বাদুহুম ইলা বাদ। কিয়ামতের ময়দান খানা এত কঠিন ময়দান হবে, ওই ময়দানেতে একটি ছেলে একটি মেয়ে এতটুকু সময় পাবে না, এতটুকু চিন্তা করার সময় পাবে না। আমার পাশে একটা মহিলা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, এতটুকু সময় পাবে না। আমার পাশে একটা পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। এই নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক কখনো পর্যন্ত কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন না। আল্লাহ পাকের সূর্যের তাপেতে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানের বান্দা বান্দীদের মাথার ঘেনুগুলো বাস্ত হয়ে যাবে। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দীদের শরীরের চামড়াগুলো গলতে 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 পায়ের তালুতে জড়ো হয়ে যাবে। আল্লাহ পাক কখনো পর্যন্ত কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন না। ও যুবকেরা, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে একদল বান্দা বান্দীগণেরা কিয়ামতের কষ্টখানা সহ্য না করতে মেরে সকলে মিলে দৌড়ে 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 আল্লাহ পাকের নবী হযরত আদম নবীর নিকটে যাবে। আল্লাহ নবী আদম নবীকে বলতে থাকবেন ও আমাদের বাবা আদম, আল্লাহ পাককে কিয়ামতের ময়দানে বিচারটা শুরু করতে বলুন। আল্লাহ পাককে কিয়ামতের ময়দানে হিসাবটা নেওয়া শুরু করতে বলুন। এই নবী আদম, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের মাথার ঘেনুগুলো বাস্ত হয়ে গেছে। এই নবী আদম, কিয়ামতকার সহ্য করতে পারছি না, আমাদের শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আপনি আল্লাহ পাককে হিসাবটা নিতে বলুন। আল্লাহ পাককে কিয়ামতের ময়দানে বিচারটা শুরু করতে বলুন। এই নওজোয়ান তরুণেরা, হাদিস
শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী আদম ওদের ফিরিয়ে দিয়ে বলবে গে আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা আমি আদম আল্লাহ পাককে কিছু বলতে পারবো না, এখান থেকে চলে যাও। এমনি করতে করতে আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীগণেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। আল্লাহ যাকে বন্ধু বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ একই উত্তর দিয়ে বলবে গে আল্লাহ পাকের বান্দা তোমাদের জন্য আল্লাহ পাককে আমি ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলতে পারবো না, তোমরা যাও চলে যাও। এমনি করতে করতে আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীগণেরা আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর কাছে আসবে। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীকে বলবেন আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা আমি ঈসা রুহুল্লাহ আপনাদের জন্য কিচ্ছু করতে পারবো না, তবে হ্যাঁ আপনাদের জন্য যদি কেউ কিচ্ছু করে আপনাদের জন্য যদি কেউ আল্লাহ পাকের দরবারে থেকে সবার প্রথমেতে সুপারিশ করার অধিকার রাখে ওটা হলো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ পাকের দরবারে সবার প্রথম সুপারিশ করতে পারবে। জোরে বলবেন না আমি ঈসা নবী তোমাদের জন্য শাফাত করতে পারবো। যাও সমস্ত নবীর উম্মতরা দৌড় মারবেন। আল্লাহ পাক এখনো মানে বিচারটা শুরু করেনি, হিসাবটা শুরু করবেন না। আল্লাহ সবাই লাফালাফি করবেন আল্লাহ কখন কিয়ামতের মানে বিচার শুরু করবেন। কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের উপস্থিতি, বিচারটা কখন হবে তাহলে? আর সহ্য করতে পারছে না, একদল উম্মতরা বান্দা বান্দিরা আল্লাহ পাকের দৌড় মারবেন আমার নবীর কাছে। সবাই দৌড়ে দৌড়ে গিয়ে দেখবে আমার নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি হাউজে কাউসার হাউজে কাউসারের কাছে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উম্মত দেখারে আল্লাহ রাসূল কাউসারের পানি পান করাচ্ছে। যদি বলুন না সুবহান। হাউজে কাউসারের পানি এমন একটা পানি রাসূল পাক বলেছেন ও পানি এত মজা, ও পানি এত মজা, ওই পানি যে একবার কিয়ামতের ময়দানে খাবে তাকে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না এত মজা পানি। কাউসারটা আমার নবীকে আল্লাহ কখন দিল? যখন একদল আরবের লোক আমার নবীকে ছোট বড় কথা বলতে লাগলেন। নবী নেজ কাটা, নবী নির্বংশ, বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না, বলবেন নাউজুবিল্লাহ। নবীর মনটা খারাপ হয়ে গেল। আমি ওদের জন্য দিন প্রচার করছি, কলেমার বাণী প্রচার করছি, শরিয়াতের বাণী, পুরো আমাকে ছোট বড় কথা বলছে, নির্বংশ বললো, ন্যাস কাটা বললো। আমার নবীর মনটা খারাপ। নবীর মন খারাপ দুনিয়ার লোক সহ্য করতে পারে, সহ্য করে না কে? সহ্য করবে না কে? আল্লাহ সহ্য করতে। আল্লাহ আয়াত নাযিল করে দিল, কি করল? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। নবী আপনি চিন্তা করবেন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করে দিলাম। জোরে বলুন সুবহান। যারা আপনাকে ন্যাজ কাটা বলে, নির্বংশ বলে, নবী আপনি নির্বংশ নন। যারা আপনাকে বলে ওরাই হলো ন্যাজ কাটা, ওরাই হলো নির্বংশ। আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সম্মান দিয়ে এখন থেকে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক করে দিলাম। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবী কাউসারের পানি আমাদের মতো গুনাহগার উম্মতকে পান করাবেন। হুজুর খান, হুজুর খাবে। আর এরা তো যারা দৌড়ে আমার নবীর কাছে এসে যাবে, কারা? গুনাহগার বান্দারা আমার নবীকে দেবেন পানি পান করাচ্ছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের দরবারেতে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকের সমস্ত গুনাহগার বান্দা বান্দি গণেরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে গিয়ে দূর থেকে চিৎকার করে বলতে থাকবে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমাদের বাঁচান, হুজুর আপনি আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন, সূর্যের তাপে আমাদের মাথার ঘেনু গুলো বাষ্প হয়ে গেছে, সূর্যের তাপে আমাদের শরীরের চামড়া গুলো গলে গলে পায়ের তালুতে জড়ো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমরা প্রত্যেকটা আম্বিয়াদের কাছে গেলাম, প্রত্যেকটা নবী আমাদের ফিরিয়ে দিয়েছে, হুজুর আপনি ছাড়া আমাদের তো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর তো আপনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন, হুজুর তো আপনি আমাদের জন্য রব্বুল আলামিনের দরবারে একটু শাফাআত করে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানেতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে থেকে আল্লাহ পাক উম্মতিদের বিচারখানাকে শুরু করে দেয়, বিচারখানাকে শুরু করে দেয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও আমার নবী, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জন্য কেবল নয়, আমি আল্লাহ পাক আপনাকে কুল আখিরাতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে নবী আমার গুনাহগার উম্মতদের কষ্টখানা দেখে আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, আল্লাহ নবী সহ্য না করতে পেরে হাউজে কাউসারের বাটিগুলো নবী আমার রেখে দেবেন, আল্লাহ নবী রেখে দিয়ে নবী আমার খালি গায়ে খালি পায়ে জান্নাতি পোশাকটা খুলে ফেলবেন, আল্লাহ নবী খালি গায়ে খালি পায়ে। ও যুবকেরা, আল্লাহ নবী দৌড়ে 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 মাকামে মামুরের নিকটে চলে যাবেন, মাকামে মামুরের নিকটে গিয়ে আল্লাহ নবী খালি গায়ে খালি পায়ে সিজদাতে পড়ে যাবেন, আল্লাহ নবী সিজদাতে পড়ে গিয়ে রব্বুল আলামিনের নিকটে কাঁদবেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ পাক আপনি কিয়ামতের ময়দানে আপনি বিচারটা শুরু করে দেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে বিচারটা শুরু করে দেন, আল্লাহ পাক আমার উম্মতিরা তো কিয়ামতের ময়দানের কষ্টকে আর সহ্য করতে পারছে না, আল্লাহ আমি নবী সেজদায় পড়ে কাঁদছি, যতক্ষণ না আপনি বিচার শুরু করে দেবেন ততক্ষণ আমি নবী আমি আমার মাথা উঁচু করব না। ও যুবকেরা, তোমার নবী আমার নবী এত মর্যাদাবান নবী, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক বলবেন ইয়ার ফৌরা তাকাইয়া মুহাম্মদ, আই আমার নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন, আমি আল্লাহ আপনার সাফাওয়াতের খাতিরে, আমি আল্লাহ আপনার দুয়ার খাতিরে থেকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দাদের বিচারটাকে শুরু করে দিলাম। জোরে হবে না? বুকা ভার আমার নবীর এত সম্মান, আল্লাহ বিচারও শুরু করবে না, নবী যতক্ষণ না আল্লাহকে বলে আল্লাহ শুরু করেন বিচার শুরু করে। আর তুমি নবীকে ছোট করছো, তুমি নবীকে নিচু করছো। আল্লাহ পাক আমার নবীকে সবার শেষে পাঠালে কি হবে? আমার নবী হলো নূরের নবী, একবার জোরে বলুন সুবহান। ইয়া জাবিরু ইন্না রাব্বাকা খালাকা আউয়ালু নূর নূরান নবিয়্যিকা। হাদিস পাকে আছে রাসূল পাক জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রথম তোমার নবী নূরকে আল্লাহ সৃষ্টি করেছে, একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? সেই নবী সম্মান আল্লাহ মেরেছে, যাকে ডাইরেক্ট কুরআন বলছে নূরুন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
যাকে ডাইরেক্ট আল্লাহ নূর বলছে, তুমি কোথাকার পিয়াজি হয়ে গেছে নবীকে মাটি করে বলবে? কেন বলবে? তামাম পৃথিবীর বড় মুহাদ্দিসরাই কিতাবুন নূর ওয়া কিতাবুন মুবিন এর তাফসীর করতে গিয়ে একই সবাই বলছে নবীকে আল্লাহ বলেছে নূর। কি বলেছে? নবীকে আল্লাহ নূর বলে তাফসীর জালান বলে তাফসীর কাসির বলে লিখা তাফসীর, তার আলেমরাও বলছে। আর তুমি আজকে মৌলবী নবীকে নিচু করতে চাইছো? বোকা! নবীর ওসিলায় আমরা জান্নাতে যাব, না হলে কোনো আদম সন্তান জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ না আমার নবী ইশারা করে তার আগে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। নবীর ওসিলাতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করে বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। জান্নাত পাওয়া মানে জীবনটা ফিরে গেল। জান্নাত পাওয়া মানে ইওর লাইফ ইজ সাকসেসফুল, তোমার জীবনটা ফিরে গেল। জান্নাত পাওয়া মানে তোমার লাইফটা সাকসেস হয়ে গেল, তুমি জীবনে উত্তীর্ণ হয়ে গেলে, পাস করে গেলে। আর জান্নাত না পাওয়া মানে তোমার জীবনটা বেকার, দুনিয়াও বেকার, আখিরাতও বেকার। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, মুত্তাকিন মালিকের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। কি গো শুনছেন তো আপনারা? তার সময় হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার পরে আমার বড় ভাই পীরজাদা মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা সিদ্দিকী, উনি আপনাদের গ্রামে কোনোদিন আসেন? এসেছে? আমার মনে হয় আসেন। এসেছে? হ্যাঁ, বসে শুনবে। কোরআন হাদিসে একটু আজ শুনতে চাই। যদি ভুল ভাল বকো, আলু পটল ঝিঙ্গি করা শুনতে ভালোবাসো, কাল উঠে যাবে। আর যদি বলো কোরআন হাদিস শুনবো, কি বললাম, তাহলে বসে শুনতে হবে। কথা বুঝলে? আমরা তো কোরআন হাদিস বুঝি না, আমরা কি বেইনে বেইনে কথা বুঝি। কি বুঝি? কি বুঝি? রাগ করছেন নাকি? রাগ করবেন। একটু ডায়লগ দেবো, বড় বড় ডায়লগ দেবো, হ্যান করেগা ত্যান করেগা, যুবকগুলো খেঁচে উঠবে। হ্যাঁ কি না বলে? ওটা ওয়াজ নয় যুবক, ওয়াজ হলো নবীর আলোচনা। কার আলোচনা? কার আলোচনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা। কথা বুঝলে? এইটা আমরা ভালোবাসি না, কারণ আমাদের মধ্যে নামাজ উঠে গেছে। কি বললাম? কটা যুবক নামাজ পড়ে? আমাদের মধ্যে রোজা উঠে গেছে। হ্যাঁ, সামনে রোজা এসছে, দাদা হুজুর জলসা 21-22 ফাল্গুন। হ্যাঁ, আপনারা যাবেন তো? এ কথা কয়নি কেন? 5, 6, 7, 5, 6, 7 মানে রোজায় পড়েছে 21-22-23 ফাল্গুন। যুবক যাবেন ওখানে, দাদা পীরের খাস ফয়েজ চলে, বলেন ইনশাআল্লাহ। চলে বলবেন ইনশাআল্লাহ। যাবেন, খবরদার মিস করবেন না যেন। যে জীবনের সুযোগ পাও, রাতের বেলায় কি একদিন তারাবির নামাজটা পড়বেন। কি বললাম? একদিন সুযোগে তারাবির নামাজটা পড়বেন। আমার মনে হয় এত বড় তারাবির নামাজ ভারতবর্ষে কোথায় হবে না। কি বললাম? এরপরে এই যে আমরা পাবো তারাবির নামাজটা এত বড় রোজা, আল্লাহ কবে মিলাবে বলতে পারবে? পরস্পর 2 বছর না 3 বছর রোজা জলসা হবে। হ্যাঁ কি না বলেন? 2 নয় 3 বছর। হ্যাঁ কি না বলেন? না, রোজা জলসা হবে। এই কটা পাবো, তারপরে আর কি হবে কবে? তারপরে ঘুরে আসতে আসতে আমরা বুড়ো হয়ে যাবো না কবরে যাবো, বলা মুশকিল। হ্যাঁ কি না বলে? যারা দেখেছিল, যারা দাদা পীরের জলসা দেখেছে, তাদের মধ্যে অনেক হয়তো আজ নাই, আছে আজ নেই। বলো আল্লাহ দিন না নসিবে তখন কি হবে? এই সুযোগ পেয়েছো, পুরুষ জমিনে গেলে দাদা পীরের জলসা 21-22 ফাল্গুন জলসা যাবি, আর আমার বাড়িতে সবাই যাবে। কি বললাম? দেখা করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাক আপনার দাদা পীরের জলসাকে বড় বরকতি জলসা করেছে। কথা বুঝলি? আসেন, সংক্ষিপ্ত বললাম। আল্লাহ কোনদিন নিয়ে আসায়, আল্লাহ আশায় আবার আসবো, বলেন ইনশাআল্লাহ। রাম দিল না, গ্রামের মানুষ ওই ব্যক্তিটাকে কাফন পরালো না, গ্রামের মানুষ ওই ব্যক্তিটাকে গায়ে আতর মাখিয়ে দিল না, গ্রামের মানুষ ওই ব্যক্তিটাকে জানাজা পড়লো না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের ওই 200 বছরের বান্দাটার পায়ে দড়ি বেঁধে আল্লাহ পাকের একদল বান্দা টেনে 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 মাটি
কুড়ে ভাগাড়ে পুঁতে দিয়েছিল, মাটি কুড়ে ভাগাড়ে পুঁতে দিয়েছিল। ওর আমরা এই নওজোয়ান তরুণেরা সে জামানার নবী ছিল গো হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী মূসা নবীর নিকটে রব্বুল আলামিন ওহী পাঠাতে থাকেন, আখরিজু ফাসাল্লু আলাইহি। ও নবী মূসা আপনি যান, চলে যান। ও নবী মূসা আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম আপনি যান, চলে যান, আপনি যান, চলে যান, যান, চলে যান। অমুক গ্রামেতে একজন আমি আল্লাহ আমার বান্দা আছে, যে বান্দা খানার গোসল উড়া দেয় না, যে বান্দার জানাজা উড়া পড়াই না। আমি আল্লাহ আমার প্রিয় একজন বান্দা আছে, যে বান্দাটার জানাজা উড়া পড়িয়ে দেয় না। ও নবী মূসা আমি আল্লাহ আপনাকে হুকুম করে দিলাম আপনি আমার ওই বান্দাটার কবরখানা খুঁড়ে ফেলুন। ও নবী মূসা কবর খুললে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ আপনাকে হুকুম করে দিলাম আপনি আমার ওই বান্দাখানার কবর থেকে লাশটা বাহির করুন। নবী মূসা আমি আপনাকে হুকুম দিলাম আপনি আমার ওই বান্দাখানাকে গোসল পরিয়ে দিন, আপনি আমার ওই বান্দাখানাকে কাফন পরিয়ে দিন, আপনি আমার ওই বান্দাখানাকে গায়ে আতর মাখিয়ে দিন। ও নবী মূসা এই কাজ করলে আমি আল্লাহ আপনার প্রতি রাজি হব না। ও নবী মূসা আজকে আমার ওই বান্দাটার জানাজার ইমাম আমি আল্লাহ নবী মূসাকে করে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। মূসা নবী চলে আলেন, গ্রামের লোক তো অবাক, আল্লাহ নবী মূসা কবর খুঁড়তে বলছি কেন? এ তো সারা জীবন গুনাহ করলো, এ তো সারা জীবন খারাপ কাজ করলো, এ তো সারা জীবন অন্যায় কাজ করলো। গ্রামের লোক কবর কাজ করছি খুঁড়তে বলছি কেন? গ্রামের লোককে ইন্না বনি ইসরাঈল শাহিদুন আন্নাহু আসাক। আল্লাহ আল্লাহ পাকের বান্দারা নবী মূসার উম্মতরা নবী মূসা হুজুর এ সারা জীবন গুনাহ করেছে, বাদ দেন। মূসা বলে এই খবরদার কবর খোঁড়ো, কবর খোঁড়ো। আর আল্লাহর হুকুম হয়ে গেছে, কি ব্যাপার আল্লাহ ভালো জানে। আমি পরে আল্লাহকে জিজ্ঞাসা করছি ব্যাপারটা কি, কবর খোঁড়ো। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা সিরাতে হালবি নামক কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মূসা নবী ওই ব্যক্তিটাকে কবর থেকে তুললেন, ওই ব্যক্তিটাকে গোসল দিলেন, ওই ব্যক্তিটাকে সুন্দর কাফন পরালেন, ওই ব্যক্তিটার গায়েতে আতর মাখিয়ে দিলেন। এমনকি আল্লাহ নবী মূসা নবী ওই ব্যক্তিটার জানাজার ইমামতি স্বয়ং আল্লাহ নবী মূসা নবী ইমামতি করলেন। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো ইন্না বনি ইসরাঈল শাহিদুন আন্নাহু আসাক। আল্লাহ পাক আমার উম্মাহ, আল্লাহ পাক আমার গোত্রের মানুষেরা তো আমি নবী মূসাকে বললো 200 বছরের হায়াতে জিন্দেগিতে, ও 200 বছরের হায়াতে জিন্দেগিতে জীবনে গুনাহ ছাড়া কিচ্ছু করে না, জীবনে ভালো কাজ ছাড়া কিচ্ছু করে না। আল্লাহ পাক আপনার ওই বান্দাটা কি এমন কাজ করেছে যার জন্য আপনি আমাকে, যার জন্য আপনি আমাকে ওই ব্যক্তিটার গোসল দিতে বলে দিলেন, গায়ে কাফন দিতে বলে দিলেন, জানাজা পড়ার কথা বলে দিলেন। এই নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, একটু ভালো করে শোনো, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে যখনই এই কথাখানা বলে দিল, তাকবীর দাও, আরেক তাকবীর।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমেতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, ও বিবি আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূরের নবী করে দিয়েছে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক তোমার আমার নবীকে আমাদের মতো আকৃতিতে পাঠিয়েছিল। আল্লাহ পাক তোমার আমার নবীকে আমাদের মতো সুরাতে পাঠিয়েছিল, কিন্তু আসলে আমার নবী ছিলেন নূরে নবী, নূরে নবী। অনেকে আমাদের এমনি করে উদাহরণ দিয়ে বলে থাকেন, অনেকে আমাদের এমনি করে বুঝিয়ে দিয়ে বলে থাকে মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ হলো সৃষ্টির সেরা। নবী যদি নূরের হয় ফেরেশতারাও তো নূরের, নবী যদি নূরের হয়ে থাকে ফেরেশতারাও তো নূরের, নবী যদি নূরের হয়ে থাকে মানুষ তাহলে শ্রেষ্ঠ হতে পারলে নবী তো শ্রেষ্ঠ হতে পারছে না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে কি থেকে তৈরি করেছিল বলুন তো দেখি? ঈসা নবীকে মাশাআল্লাহ তাকবীর দেন, নারিক তাকবীর, জোরে দেন নারিক তাকবীর। এই কোচি মাইক সাউন্ড বক্তা হার্ড স্টক করে যাবে, যাওয়ার ঠিক টনটা দাও, বক্তা নালে স্টক করে যাবে। কত চেঁচাবো? তাকবীর দেন নারিক তাকবীর, মানে এমন খুব চেঁচে যাওয়া করতেছে, বুঝতে পারছো না? তো মুখ লাগবে, ঠিক তো? তাকবীর দেন নারিক তাকবীর। মাশাআল্লাহ বড় ভাই এসে গেছেন, তাকবীর দেন নারিক তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারী দেখবে মুহাব্বতুর রাসূল আল্লাহুম্মা কি হলো ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাই মোটামুটি তো ফুল দিতে হবে, ফুল দিলে আবার বসতে পারবে। তাকবীর দেন নারিক তাকবীর, জোরে দাও না নারিক তাকবীর। এই নবীর শানে দুই একটা কথা বলছি, এতে খুশি না বেজার আপনারা? কারা কারা খুশি হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ তাকবীর দেন নারিক তাকবীর। এই তো মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এইবার মাশাআল্লাহ ঠিক আওয়াজ হয়েছে, শরীরে চাপ দিতে হচ্ছে না, কথা বুঝলে? ওয়াজ করতে গেলে এবার ঠিক আওয়াজ হয়েছে, কথা বুঝলে? থাক ছাড়ো বাবা, মাশাআল্লাহ এবার ঠিক আছে। মুহাব্বত তাকবীর দেন নারিক তাকবীর। মাইকে বসে বক্তাকে, বক্তার গা থেকে ঘাম বেরোবে মনে করবেন, তখন মনে হয় মাইকে ফল্ট আছে। কি বললাম? যখন দেখেন বক্তা কল কল ঘেমে যাচ্ছে, তখন মনে হয় মাইকে অসুবিধা, কারণ বক্তার শরীর চাপ নিয়ে বলতে হচ্ছে। আর যে মাইকে দেন বক্তা ঘামেনি, মাইক খুব ভালো আছে, কারণ বক্তা শরীরে চাপ করছে। তাকবীর দেন নারিক তাকবীর। ভাবাজি নওজন তরুণীরা যে কথা বলছিলাম, মাশাআল্লাহ ভাই এসে গেছে, যার জন্য একটু তাকবীর দিলাম। আল্লাহ পাক আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জলসায় সব বড় বড়, হ্যাঁ বড় বড় সব আলিমদের রেখেছেন, বড় বড় হ্যাঁ বক্তাদের রেখেছেন। কথা বলি আমি গুনাহগার, পীরের আওলাদ করতে প্রায় 5-7 বছর ধরে আসছি, কি ওয়াজ করব? সব তো শুনে বসে আছে। জীবনতলা থানায় তো কিছু কম বেশি এই বছরেই কিছু কম বেশি 30টা ওয়াজ করে ফেলেছি। কি বললাম? 30টা জলসা করে ফেলেছি এই বছরই। বলার মতলব ওয়াজ তো আপনার আমার চেয়ে বেশি শুনে শুনে বড় বক্তা হয়ে গেছে। মাশাআল্লাহ কি ওয়াজ, পীরের আওলাদ আপনার, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করছেন। তাই আমার নবীর মহব্বতে দুই একটা কথা বলি, তাহলে আপনারা বলুন, আমার নবী নূরের নবী না মাটির নবী? নূরের নবী, ডাইরেক্ট আল্লাহ কুরআনে বলছেন। আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, হাত দেবে না কিন্তু। এবার ঠিক আছে, এবার হাঁকার মারবো, হ্যাঁ এমন হাঁকার মারবো দৌড় মারতো, কথা বুঝলেন? যা আছে থাক, হাত দেবে না।
বারবার বললাম কিছু সময় আছি, ডিস্টার্ব করবে না, বারবার থামতে আমার বিরক্ত লাগে। একটা না ওয়াজ করে গেলাম, হাদিস পাক দিয়ে মিটে গেল সময়, আর বারবার থামো, বুঝায় আমাদের খানে বোকা কোথাকার। আচ্ছা বলেন তো, ঈসা সাল্লাম কি মানুষের মতো দেখতে ছিল না অন্যরকম দেখতে ছিল? ঈসা নবীকে আল্লাহ মানুষের মতো আকার করেন, আমাদের মতো আকার করেন, বাসারিয়াত দিয়েছিলেন, হ্যাঁ কি না বলেন? ঈসা নবী কিসের তৈরি? ঈসা নবী তো কিসের তৈরি? রুহের তৈরি। কিসের তৈরি? রুহের তৈরি। কথা বুঝলেন? আচ্ছা বলেন তো আদম নবী বাইনাল মাই ওয়াত তিন, কাদা মাটির তৈরি। আচ্ছা বলেন তো মা হাওয়া কিসের তৈরি? জোরে বলেন। আদম নবীর স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তিনি কিসের তৈরি? মাটির। দুর্বুকা এতদিন অশ্নে এই হলো তকবীরে নারীর তাকবীর। মা হাওয়া হলো আদম আলাইহিস সালামের বাম পাশের হাড়ের তৈরি। কিসের তৈরি? বাম পাশের হাড়ের তৈরি। তা মা হাওয়া কি আমাদের মেয়েদের মতো দেখতে ছিল নাকি? না একটু অন্য টাইপের কেমন ছিল নাকি? মা হাওয়া এই বাসার মানে মানুষ আকৃতি ছিলেন, হ্যাঁ কি না বলেন? তাহলে মা হাওয়া হাড়ের হয়ে যদি মানুষ আকৃতি হতে পারে, ঈসা নবী যদি রূহের তৈরি হয়ে মানুষ আকৃতি হতে পারে, এ মিয়া আমার নবী হলো নূরের নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ আমাদের মতো বাসার মানে মানুষ আকৃতি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারলেন না? বুঝতে হবে। যাকে আল্লাহ ডাইরেক্ট বলছেন কত জাকুম, কুরআন ডাইরেক্ট বলছে নূরের নবী, আর তুমি কেন ঘুরিয়ে বলছো নবী নূরের নয়? এটাই তো রাগ ধরে যায়। কি বললাম? সমস্ত উলামারা বলছে, তাফসীর করতে করতে বলছেন আল্লাহ বলেছেন নবীকে নূরের বলেছেন তাফসীরে, সমস্ত আলেমরা বলছে। আর তুমি আজকের কি এমন মৌলবী হয়ে গেছো, তুমি আমার নবী পাককে নূর মানতে অস্বীকার করছো? হাদিস পাকে আছে কাব ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ভালো করে শুনেন, হুজুরের দরবারে আসলেন, উনি হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? কাব ইবনে যুবাইর বড় কবি ছিলেন, উনি খুব বড় কবি ছিলেন। কাব ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদেই গেলেন, মদিনার মসজিদ নববীতে ঈমানের কলেমা পড়ে দাঁড়িয়ে